2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করেছে বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে উল্লেখযোগ্য উন্নতির জন্য মিলেছে এই স্বীকৃতি। 2023 সালে বর্ষসেরা দেশ ছিল গ্রিস। দীর্ঘ অর্থনৈতিক সংকট থেকে দেশটি নিজেকে টেনে তুলতে সক্ষম হওয়ায় এবং একটি যুক্তিবাদী মধ্যপন্থী সরকারকে পুনর্নির্বাচিত করায় মিলেছিল এই স্বীকৃতি। এর আগে গৃহযুদ্ধ অবসানের জন্য কলম্বিয়া, রাশিয়ায় আগ্রাসন প্রতিরোধের জন্য ইউক্রেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মালাউইকে দেওয়া হয় এই পুরস্কার। প্রতি বছর উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এমন একটি দেশকে এই স্বীকৃতি দেয় দ্য ইকোনমিস্ট। এর জন্য সম্পদ, সুখ বা গুণগত মান নয়, বরং সামগ্রিক অগ্রগতি বিবেচনা করা হয়। 2024 সালে বাংলাদেশের পাশাপাশি বর্ষসেরা দেশের চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। এর মধ্যে বাংলাদেশ বর্ষসেরা এবং সিরিয়া দ্বিতীয় স্থান লাভ করে। দ্য ইকোনমিস্টের মতে বাংলাদেশ একজন স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে ব্যাপক আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়। 17.5 কোটি জনসংখ্যার দেশটিতে একসময় অর্থনৈতিক অগ্রগতির প্রতীক ছিলেন স্বাধীনতার মহানায়কের কন্যা শেখ হাসিনা। আরও বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে দমনমূলক হয়ে ওঠে শেখ হাসিনার শাসন। নির্বাচনে কারচুপি, বিরোধীদের দমন এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তার শাসনামলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। দ্য ইকোনমিস্ট বলছে, ক্ষমতা পরিবর্তনের সময় প্রতিহিংসামূলক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশের। প্রধান বিরোধী দল বিএনপিকে প্রায়ই দুর্নীতিগ্রস্ত বলে বিবেচনা করা হয়। ইসলামী চরমপন্থাও দেশের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। তবু এই পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আশাব্যঞ্জক বলেই মনে হয়েছে। এই সাময়িকী কর্তৃপক্ষের মতে ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়িক গোষ্ঠী এবং নাগরিক সমাজের সমর্থনে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে। দ্য ইকোনমিস্ট মনে করে 2025 সালে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং জাতীয় নির্বাচন। তবে এর আগে আদালতের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বিরোধী দলগুলোকে সংগঠিত হবার পর্যাপ্ত সময়ও দিতে হবে। বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। দেশটিতে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাত করা হয় 2024 সালের 8 ডিসেম্বর। অভিযোগ রয়েছে, আসাদের শাসনামল ছিল বর্বর ও দমনমূলক। তার সময়ে রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আসাদের পতনের পর দেশটির সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বর্তমানে ক্ষমতায় রয়েছে। এই গোষ্ঠী পূর্বে আল কায়দার সঙ্গে যুক্ত থাকলেও এখন তুলনামূলকভাবে বাস্তববাদী আচরণ করছে। তবে ভবিষ্যতে দেশটি স্থিতিশীল থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সেখানে কট্টর মুক্তবাজার অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শুরু করেছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সরকারি খরচ কমানো এবং বাজার উদারীকরণের মাধ্যমে অর্থনীতি তৃতীয় প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে দেশটি। তবে মুদ্রার অতিমূল্যায়ন এবং সংস্কারের প্রতি জনসমর্থনের অভাব ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ হতে পারে। চতুর্থ স্থান অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে 2024 সালের নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং জোট সরকার গঠন করে। ফলে দেশটিতে দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ড। ডোনাল্ড টাস্কের নেতৃত্বে 2023 সালের নির্বাচনের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের প্রচেষ্টা চালাচ্ছে দেশটির নতুন প্রশাসন, যদিও প্রতিবেশী জার্মানির সঙ্গে সম্পর্ক এখনও উত্তপ্ত।